আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। যেখানে আমি বিফ কাবাব তৈরি করব, তাই গরুর মাংস আমি এখানে প্রায় 400 গ্রামের মতো গরুর মাংস আমি ভালো করে ধুয়ে একদম পানি চেপে পরিষ্কার করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। তো এই কিমার মধ্যে আমি এখন কাবাবের সব মশলা একে একে দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়িও দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম, আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিলাম, কাবাব মশলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম, জিরার গুঁড়ি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সাদা প্লেট তো লবণটা বোঝা যায়নি। তারপরে যে এর মধ্যে আবার একটু ধনিয়া কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম, একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। ভাই বোনরা, আমার যে পরিমাণ মাংস আমি আন্দাজ অনুযায়ী সেভাবেই মশলা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেমন মাংস হবে সেভাবে আপনাদের আন্দাজ মতো আপনারা সেভাবে মশলা দিয়ে দিবেন। তো এই যে এখানে আমি ভিনেগার বোতলের মুখ দিয়ে 1 মুখ ভিনেগার দিয়ে দিলাম। তো আমি যেগুলি এখন এখানে চামচ দিয়ে হবে না, হাত ব্যবহার করতে হবে। এগুলি ভালো করে মেখে টেখে আমি কাবাবগুলি তৈরি করে ফেলবো। তবে এই আমার যে পরিমাণ মাংস আছে এই মাংসগুলি দিয়ে আমি 2 রকম কাবাব তৈরি করব। এই যে এখানে আমি আবার ডিম ভেঙে দিচ্ছি একটা, এবং টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়ে আমি ক্রাম তৈরি করেছিলাম, সেই টোস্ট বিস্কিটের গুঁড়াটা কিছুটা দিয়ে দিচ্ছি। অনেকে পাউরুটি দেয়, অনেকে আটা দেয়, আপনাদের যেটা ইচ্ছা সেটাই দিবেন, সমস্যা নেই। আমার টোস্ট বিস্কিট ছিল, ওটাই গুঁড়া করে আমি দিয়ে দিয়েছি। তো এই যে আমি কাবাবগুলি এখানে তৈরি করে নিয়েছি। আমি এখানে 5টা এমন গোল আকৃতির কাবাব তৈরি করে নিলাম। আর এই যে এখন আমি একটা ডিম ভেঙে ফেটে নিয়ে তারপরে যে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে যে টোস্ট বিস্কিটের ক্রামের মধ্যে আমি গড়িয়ে আমি এই যে এখানে 5টা আমি এইভাবেই ভেজে নিচ্ছি। আর যে পরিমাণ পুর আছে ওই পরিমাণ দিয়ে আমি আর কয়েকটা একটু শিখে গেথে লম্বা ধরনেরটা বানিয়ে ফেলবো। তো এই যে আমার গোলাকৃতির কাবাবগুলি তৈরি হয়ে গেল। এখন আমি এই যে লম্বা শিখে গেথে লম্বা আমি এখানে 4টা তৈরি করব। তো আমার যে পরিমাণ মাংস ছিল তা দিয়ে আমি 2 রকম বিফ কাবাব তৈরি করে নিলাম। তো ভাই বোনরা, আপনারা ওই একই পুর দিয়ে আপনাদেরও জয় রকম ইচ্ছা আপনারা তৈরি করে নিতে পারবেন, সমস্যা নেই। তা আমি এই যে আমার এগুলি ওই যে লম্বা করে শিকের মধ্যে গাঁথাগুলিও আমার তৈরি হয়ে গেল। একটু পোড়া হয়েছে। কাবাব তো সাধারণত একটু পোড়াটাই খেতে ভালো লাগে। মোট আমার প্রায় 400 গ্রামের মতো মাংস দিয়ে 9টা কাবাব তৈরি হয়ে গেল। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা অনেক ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।